সায়াটিকার ব্যথা স্পেসিফিক্যালি একটা পজিশনে হয়, অর্থাৎ আমি পেশেন্ট বলে সিটে বসতে গেলে অসুবিধা হচ্ছে বা সিট ছেড়ে ওঠার সময় ব্যথা হচ্ছে, নিচে ঝুঁকে কিছু জিনিস তুলতে গেলে ব্যথা হচ্ছে। তো এই সব মুভমেন্ট গুলো যদি না করে পেশেন্ট, তখনই দেখা গেছে সায়াটিকার যে হঠাৎ যে অ্যাটাকটা সেটা কিন্তু হয় না। এইখানেই কিন্তু আহ, বোঝা যায় এটা অন্য কোনো হাড় বা আর্থ্রাইটিস, মানে শিরদাঁড়ার কোনো আর্থ্রাইটিসের ব্যথা, নাকি এটা নার্ভের চাপ লাগার জন্য ব্যথাটা হচ্ছে। আচমকাই কোমর থেকে পুরো ব্যথাটা ছড়িয়ে পড়ছে পায়ে। কি কারণ কিছুই বোঝা যাচ্ছে না। বারবার মালিশ করা হচ্ছে বিভিন্ন রকমের তেল দিয়ে, ইভেন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন রকমের ওষুধ যেগুলো পেন কমাতে পারে, কিংবা ফিজিওথেরাপি। তাও কিন্তু ব্যথাটা একেবারেই যাওয়ার নাম করছে না। পরীক্ষা করে জানা গেল যে ব্যথাটা নাকি সায়াটিকার ব্যথা। এই বিষয় নিয়ে আমরা জানবো পেন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ ডক্টর সুষ্পা দাস। নমস্কার ডক্টর দাস। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সায়াটিকার ব্যথা। কি এই সায়াটিকা? সায়াটিকা প্রথমেই বলবো, আহ, আমাদের চলতি কথায় বা নন মেডিকেল টার্মসে যে কোনো কোমরে ব্যথাকেই কিন্তু একটা মিসনমার ভাবে সায়াটিকা বলা হয়। প্রথমেই জানতে হবে সব কোমরে ব্যথার কারণে কিন্তু সায়াটিকা নয়। তো সায়াটিকা, যদি আমি চলে আসি সায়াটিকা শব্দটার মানে কি, সায়াটিকা মানে হচ্ছে যখন সায়াটিক নার্ভ নামে একটা নার্ভ আছে যেটা আমাদের হুম। কোমর থেকে শুরু হয়ে পায়ের দিকে নেমে যায়, এবং সেটা পায়ের সেন্সরি সাপ্লাই করে বা আপনার মোটর সাপ্লাইও করে, মানে পায়ের যা যা সেন্সেশন হচ্ছে সেটা টাচ, টেম্পারেচার সবকিছু বা হাঁটা চলার জন্য আমাদেরকে হেল্প করে হচ্ছে এই সায়াটিক নার্ভ। এবার বিভিন্ন কারণে, তার মধ্যে একটা সব থেকে কমন কারণ হলো আমাদের যদি কোমরে স্লিপ ডিস্ক হয়, স্লিপ হুম হুম। ডিস্কও শুনেছেন। ডিস্ক যদি মানে L5 ডিস্কে যদি আপনার ডিস্কটা বেরিয়ে আসে এবং নার্ভের উপর চাপ ফেলে, মানে এই সায়াটিক নার্ভ যেটা আছে সেটার উপরে চাপ ফেলে, তখন ব্যথা, আর তার সাথে অনেক সময় অবশ লাগা, পায়ে জোর কম পাওয়া, এই এই জিনিসটাকে বলা হয় সায়াটিকা। কিন্তু আবারও যেটা আমরা মানে বললাম কি, যে কোনো কোমরে ব্যথাকেই আমরা সায়াটিকা বলে ফেলি। তো আমাদের প্রথমেই জানা উচিত কি কোথা থেকে ব্যথাটা আসছে, সেটা মানে পেন অরিজিনটা কি, সেটা কোনো হাড়ের জন্য হচ্ছে, নাকি কোনো ডিস্কের জন্য হচ্ছে, নাকি এইসবের জন্য কোনো নার্ভের উপর চাপ পড়ার জন্য আর কি ব্যথাটা হচ্ছে। তো এটা ভাবে বোঝা যায় সায়াটিকার ব্যথা নাকি অন্য কোনো কোমরের ব্যথা। সেটা কিভাবে বুঝবে যে সায়াটিকার ব্যথাটা মানে কিভাবে আলাদা করা যাবে? পেশেন্টের কাছে কোমরে ব্যথা, প্রথমে সায়াটিকার কথা বলবো, যে কোনো কোমরে ব্যথা যদি কারেন্ট শকের মতো বা বিদ্যুৎ চমকের মতো একটা সাডেন জার্ক দিয়ে আপনার পা পর্যন্ত ছড়িয়ে যায়, যে কোনো একটা সাইডেই হয়, আহ সেক্ষেত্রে ওটাকে বলা হবে সায়াটিকা। আহ এটা ছাড়া আপনার নার্ভের ব্যথা, মানে নার্ভে চাপ পড়লে যেই ব্যথাগুলো হয় সেগুলোর স্পেসিফিক কিছু ক্যারেক্টার আছে। ক্যারেক্টারের মধ্যে একটাই বললাম, এটা হচ্ছে ইলেকট্রিক শক লাইক পেন, মানে বিদ্যুৎ চমকের মতো ব্যথা। অনেক সময় সেটা একটা জ্বালা পোড়া বা ভাব হতে হুম। পারে, বা পিন ফোটানোর মতো একটা অনুভূতি হতে পারে পেশেন্টের কাছে। এইভাবেই বোঝা যায় কি কোনো নার্ভের জন্য ব্যথাটা হচ্ছে কিনা। এটা ছাড়া আর অন্যান্য কারণের মধ্যে অনেক সময় দেখা গেছে কোনো ধরনের মাসেল স্ট্রেন বা মাসেল পুল, কেউ এক ডেস্ক জব, কারোর ওয়ার্ক ফ্রম হোম চলছে, অনেকক্ষণ ধরে একটাই পশ্চারে যদি তারা বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিস্কের প্রবলেম হয় না, তো সেক্ষেত্রে ব্যাড পশ্চারের কারণে মাসেল স্ট্রেনের জন্য ব্যথাটা হয়। সে তখন দেখা গেছে ব্যথাটা এরকম মানে যেটা সায়াটিকার ক্যারেক্টার বললাম, একটা পায়ের দিকে ছড়িয়ে যাওয়া এবং সাডেন ভাবে যাওয়া, সেগুলো কিন্তু হয় না। পেশেন্ট এই কিছু কিছু ক্লুজ পায় যেটাতে অবভিয়াসলি দুটোই খুব সিভিয়ার হতে পারে, মানে সিভিয়ারিটিটা মাসেল পুলের ক্ষেত্রেও থাকতে পারে, কিন্তু দেখা গেছে এই যাদেরই নার্ভে চাপ পড়ছে তারা কিন্তু এই স্পেসিফিক্যালি একটা কথা বলতে পারে, হঠাৎ করে ব্যথা হয় কোনো একটা হুম পার্টিকুলার হুম। পশ্চার
করতে গিয়ে হঠাৎ করে ব্যথা, এইভাবেই বোঝা যায়। মানে এই এই কিছু সাইন দিয়েই আর কি বোঝা যায় এটা সায়াটিকা, মানে নার্ভের চাপ না অন্য কিছু আর কি। বিশ্রাম নিলে কি এই ব্যথাটা খানিকটা কমে? সায়াটিকার ব্যথা স্পেসিফিক্যালি একটা পজিশনে হয়, অর্থাৎ আমি পেশেন্ট বলে সিটে বসতে গেলে অসুবিধা হচ্ছে বা সিট ছেড়ে ওঠার সময় ব্যথা হচ্ছে, নিচে ঝুঁকে কিছু জিনিস তুলতে গেলে ব্যথা হচ্ছে। তো এই সব মুভমেন্ট গুলো যদি না করে পেশেন্ট, তখনই দেখা গেছে সায়াটিকার যে হঠাৎ যে অ্যাটাকটা সেটা কিন্তু হয় না। সেক্ষেত্রে রেস্ট নিলে ভালো। আহ, এইখানেই কিন্তু আহ, বোঝা যায় এটা অন্য কোনো হাড় বা আর্থ্রাইটিস, মানে শিরদাঁড়ার কোনো আর্থ্রাইটিসের ব্যথা, নাকি এটা নার্ভের চাপ লাগার জন্য ব্যথাটা হচ্ছে। আর্থ্রাইটিস রিলেটেড, মানে স্পাইনের আর্থ্রাইটিস বা শিরদাঁড়ার আর্থ্রাইটিসে দেখা গেছে রেস্ট দিলে কিন্তু কষ্টটা, মানে রেস্ট দিলেও কষ্টটার কোনো মানে রিলিফ হয় না, আহ, বা ঘুম থেকে ওঠার পর কষ্টটা বেড়ে যায়। হুম। সেটা নার্ভের ব্যথা বা এই সায়াটিক নার্ভের চাপের ব্যথা যেগুলো, সেগুলো তো দেখা গেছে অল্প রেস্ট দিলে সেটা ভালো। মানে পজিশনাল চেঞ্জ বা পশ্চারাল চেঞ্জে এই হঠাৎ ব্যথাটা হয়। সেক্ষেত্রে একটা কমফোর্টেবল পশ্চারে পেশেন্ট শুয়ে থাকলে বা বসে থাকলে কিছুটা আরাম পাওয়া যেতে পারে আর কি। আমরা সাধারণত দেখি যে একটা বয়সের পরে গিয়ে তখন এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। কিন্তু এখন তো প্রচুর তরুণ-তরুণীরাও বলছে যে তারা এরকম সায়াটিকা সমস্যায় ভুগছেন বা কোমর ব্যথায় ভুগছেন। কম বয়সেই এগুলো কিন্তু একদম জাঁকিয়ে বসছে। তো এই বিষয়টা কেন হচ্ছে? উম সায়াটিকাতে যদি আমি সায়াটিকার কথাটার মধ্যে যদি আবার যাই, স্লিপ ডিস্ক যদি আপনি জিজ্ঞেস করেন, আ- একটা ইয়াং অ্যাডাল্টস বা আপনার আহ, আহ, 20 থেকে 40 বছরের মধ্যেই কিন্তু ডিস্কের প্রবলেমগুলো বেশি থাকে। তার কারণটা হচ্ছে এই বয়সে আর কি আমাদের ডিস্কের মধ্যে, মানে ডিস্কটাই হচ্ছে একটা জল ভরা কুশনের মতো। হুম, আহ, দুটো ভার্টিব্রার হাড়ের মাঝখানে ওটা একটা শক অ্যাবজর্ব করার কাজ করে। অর্থাৎ ইয়াং এজে এই যে ডিস্কটা, তার মধ্যে কিন্তু লিকুইড কন্টেন্টটা রয়েছে। যত আমাদের বয়স বাড়তে থাকে তখন কিন্তু এই ডিস্কটা যায় শুকিয়ে। তো সায়াটিকার ব্যথা দেখা গেছে হঠাৎ স্লিপ ডিস্কের প্রবলেম ইয়াং এজে পাওয়া যায়। একটু পরের দিকে হলেও ডিস্কের প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে পসিবল। কিন্তু আপনি যেটা জিজ্ঞেস করলেন কম বয়সে কোমরে ব্যথা, কম কম বয়সে হঠাৎ করে এই কোমরে ব্যথার হওয়ার চান্সটা তখনই বাড়ে যখন ওই ডিস্কের উপর যদি খুব বেশি চাপ পড়ে, ডিস্কটা গিয়ে নার্ভের উপরে, নার্ভের গোড়ায় চাপ দেয়, দিয়ে ব্যথাটা তৈরি করে। তবে আহ, কম বয়সীদের একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে কি এই ডিস্কের সমস্যা দেখা দিলে অল্প কিছুদিন রেস্ট দিলেই কিন্তু এই ডিস্কের প্রবলেমটা থেকে আমরা মানে মানে পেশেন্ট রিলিফ পেতে পারে। সেই সেম আউটকাম কিন্তু একজন আরেকটু যাদের বয়স বেশি তারা কিন্তু সেই সেম আউটকাম নাও পেতে পারে, কারণ যেটা বললাম ডিস্কের হাইড্রেশন কমে যায়, অর্থাৎ হুম, ডিস্কটা আরেকটু শক্ত হয়ে যায় যত আমাদের এজ বাড়ে। কম বয়সে আজকাল যেটা এত বেশি কোমরে ব্যথা দেখা যাচ্ছে, তার একটা কারণ হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম বা ব্যাড পশ্চার। হুম, হুম। কনস্ট্যান্ট যদি যে কোনো একটা পজিশনে আমরা বসে থাকি, তাহলে কোমরে ব্যথা হওয়াটা স্বাভাবিক, বিকজ অফ মাসেল স্ট্রেন বা হুম। আপনার মাসেল পুল। এই ব্যথাটা কি করে কমানো যাবে? মানে এর ট্রিটমেন্টটা কি? একটা চেঞ্জিং পশ্চারটা একটা হ্যাবিট বানিয়ে ফেলতে হবে, অর্থাৎ আধ ঘন্টা সিটে বসে কাজ করলেন, তারপর উঠে একটুখানি 1 মিনিট একটু পায়চারি করে নিলেন, পায়চারি না করতে পারলেও অ্যাটলিস্ট পশ্চার কিছু স্ট্রেচ করা, সিটে বসে কিছু স্ট্রেচ করা বা হুম, দাঁড়িয়ে সিট থেকে ছেড়ে একটু স্ট্রেচ করা। আ- আগে আহ, বা এখনো অনেক সময় দেখা যায় একটা সিট, মানে কারেক্ট, মানে পশ্চার কারেকশন সিট পাওয়া যায়। পশ্চার কারেকশন সিটের কিন্তু অ্যাজ সাচ কোনো রোল নেই, মনে রাখতে হবে চেঞ্জিং পশ্চার ইজ দ্য বেস্ট পশ্চার। কোনো সোজা হয়েও আপনি যদি টানা কম্পিউটারের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকেন, আপনার কোমর ধরে হুম, যাবে। হুম। বা আপনি কুঁজো হয়ে বসে থাকলেও কিন্তু কষ্ট হবে, অর্থাৎ আপনাকে কনস্ট্যান্ট মুভমেন্টের মধ্যে থাকতে হবে। নাম্বার 1। নাম্বার 2, যদি খুব কষ্ট হয়, ওভার দ্য কাউন্টার কিছু পেন কিলার 1-2 দিন খেলেন, সেটা করা যেতেই পারে। নাম্বার 3, যেটা আমার একটা মিসকনসেপশন আছে, যেটা ব্রেক করাটা খুব জরুরি, সেটা হচ্ছে অনেক সময় দেখা গেছে কোমরে ব্যথা হলেই একটা লাম্বার বেল্ট পরে নেওয়া হুম, বা বেল্ট পরে কাজ করা, হুম, এটা একটা টেন্ডেন্সি থাকে।
হুম। এটা হচ্ছে আগেকার ট্রিটমেন্টে আমাদের বলা হতো কি কোমরে ব্যথা হলে কোমরে বেল্ট পরে একটা নাও। কোমরে বেল্ট পরে নিন। এখন মানে উইথ অ্যাডভান্সমেন্ট আমরা আরো জানতে পেরেছি কি কোমরে কিন্তু কনস্ট্যান্ট যদি কেউ বেল্ট পরে থাকে বা কোনো টাইট জিনিস যদি থাকে সেই জায়গাকার রক্ত চলাচলটা কমে যায়, ব্লাড হুম। সার্কুলেশনটা কমে যাওয়া মানে ও সেখানের যে হাড় আছে, মাসেল আছে, নার্ভ আছে, সেগুলোর ঠিক মতো রক্ত না পাওয়া মানে নিউট্রিশনও পাচ্ছে হুম। না সেই হুম। জায়গাটা, এবং ইন দ্য লং রান কিন্তু সেটার মানে হেলথটা, ওভারঅল হেলথটা খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে লাম্বার বেল্ট যদি কারোর প্রয়োজনও পড়ে সেটা কিন্তু খুব জুডিশিয়াসলি আমাদের পড়া উচিত। উম, কোনো জার্কিং মুভমেন্ট বা কোনো ট্রাভেল আছে তখন 1 ঘন্টা পরে নিলেন, বা কিছু অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করার আছে, কিছুক্ষণের জন্য লাম্বার বেল্ট পরা যায়, হুম। কিন্তু কনস্ট্যান্ট পরে থাকা এটা উচিত নয়। নর্মালি পশ্চার কারেকশন, কিছু এক্সারসাইজ, এগুলো করেই কিন্তু ইনিশিয়াল স্টেজে ব্যথাটা আহ, উম, মানে ব্যথাটা হুম। কমানো সম্ভব। এগুলোই বাড়িতে বসে ট্রিটমেন্ট যেগুলো অ্যাটলিস্ট পেশেন্ট ফলো করতে পারে আর হুম। কি। হুম। আর যাদের প্রচুর যাতায়াত করতে হয়, অনেক সময় হয় কি ব্যথাটা যেহেতু সাডেন ট্রিগার করে, তো সেক্ষেত্রে ব্যথাটা যদি হয় তার হাঁটতেও অনেকের প্রবলেম হয় শোনা যায়। তো সেই ক্ষেত্রে তখন সেই সময়টা সে কি করবে? এখানে এসে যায় হচ্ছে মানে ডক্টরের রোলটা। হুম। খুব যদি সাংঘাতিক ব্যথা হয় যেটা আপনার মুভমেন্ট করতে অসুবিধা করছে, বা আমি যদি বলি কি সায়াটিকার মানে কি কি রেড ফ্ল্যাগ অথবা কোন কোন জিনিস, কোন কোন সাইন যদি আপনি কোমরে ব্যথার সঙ্গে দেখতে পান, যখন আপনার মানে নিশ্চয়ই মানে ডাক্তারের কাছে হুম। যাওয়াটা উচিত। 1 নম্বর হচ্ছে যদি পায়ে ব্যথা এমন মানে তীব্র হয় কি কোনো কাজ করা সম্ভব হচ্ছে না, মানে রেগুলার কাজ করতে অসুবিধা হয়, তাহলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। সেকেন্ড, যদি পায়ে জোর পাচ্ছেন না, অর্থাৎ মানে মোটর উইকনেস, পায়ে জোর পাচ্ছেন না, আপনি অল্প ডিস্টেন্সও হাঁটতে পারছেন না, সেক্ষেত্রেও নিশ্চয়ই এক ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। থার্ড যেটা, কোনো অবশ ভাব বা কোনো ঝিনঝিন একটা সেন্সেশন যদি হুম। হয়, অথবা কোনো মানে টয়লেটে সমস্যা হয়, অর্থাৎ আপনার বাথরুম আপনি কন্ট্রোল করতে পারছেন না, এরকম যদি মানে কোমরে ব্যথার সঙ্গে সঙ্গে যদি এই ধরনের কোনো সাইন সিমটম দেখা যায়, সেক্ষেত্রে আপনার একজন মেডিকেল প্রফেশনালের হেল্প নেওয়াটা দরকার আর কি। এইটা যদি, এই ধরনের সাইনগুলো যদি না থাকে, তাহলে 1-2 দিন আপনি বাড়িতে রেস্ট নিয়েও দেখতে পারেন। এই মানে সিভিয়ারিটিটা আস্তে আস্তে কমে যাওয়ার কথা মানে আর কি। পুরোপুরি মুক্তি পেতে পারে এই ব্যথা থেকে? পুরোটাই ডিপেন্ড করছে কি স্টেজে এবং কতটা। হুম। আহ, যদি যে কোনো ব্যথা যদি আপনাকে মানে খুব কষ্ট দিচ্ছে এবং সেটা বাড়িতে কিছুদিন রেস্ট নেওয়ার পরেও আপনার ব্যথাটা যদি না কমে, সেক্ষেত্রে একজন ডক্টরের কাছে গিয়ে ডায়াগনোসিস করাটা খুব জরুরি, কি কারণে ব্যথাটা হচ্ছে। হতে পারে সেটা সায়াটিক নার্ভে চাপ পড়ার জন্য হচ্ছে না, অন্য হুম। কোনো কারণে হচ্ছে, হুম। তাই জন্য ডায়াগনোসিসটা হওয়াটা জরুরি। এবং ডায়াগনোসিসটা তখনই পসিবল উইথ আ প্রপার হিস্ট্রি, কি কবে থেকে ব্যথা হয়েছে, কতটা কি হচ্ছে, সেই সব সাইন গুলো আর কি। তাহলে আমাদের প্রায় সময় শেষের পথে। তো এবার আপনি খুব সংক্ষিপ্তভাবে বলে দিন যে যারা এরকম ব্যথায় ভুগছেন তাদের মধ্যে তাদের জন্য কি পরামর্শ আপনার? আহ, প্রথমেই বলবো, যখন ব্যথাটা শুরু হচ্ছে, নোটিস করা কি কি ধরনের ব্যথা হচ্ছে। যদি মনে হয় কোনো ইলেকট্রিক শকের মতো ব্যথা যাচ্ছে এবং তার জন্য আপনি হাঁটতে চলতে পারছেন না, আহ, আমার অ্যাডভাইস হচ্ছে প্রথমেই একজন মেডিকেল প্রফেশনালের হেল্প নেওয়া। যদি মনে হয় না হাঁটা চলা স্টিল পসিবল, তাহলে 1-2 দিন আপনি ওভার দ্য কাউন্টার কিছু প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে ওয়েট করে দেখতে পারেন। হুম। আহ, যে কোনো পশ্চার যেটাতে আপনাকে, আপনার কষ্ট হচ্ছে, যদি সেটা সামনে ঝুঁকে হোক বা পিছনে, যে কোনো যেই পশ্চারে আপনার কষ্টটা হচ্ছে, প্রথম ইনিশিয়াল কিছুদিন সেই পশ্চারটাকে অ্যাভয়েড করা, বা যেই অ্যাক্টিভিটিটা করে আপনার হচ্ছে সেই অ্যাক্টিভিটিটাকে অ্যাভয়েড করা। এটা করলে অ্যাটলিস্ট ওই অ্যাকিউট ফেজটাকে কিন্তু কাটানো যেতে পারে আর কি। থ্যাংক ইউ ডক্টর। পালস টিভিতে আসার জন্য অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আপনারা জানতে পারলেন যে সায়াটিকার যদি ব্যথা হয় তাহলে ঠিক কি করণীয়? এরকম আরো অনেক নতুন, নতুন তথ্য নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আবার আসছি পালস টিভিতে।